আজকে তৈরি করছি মুগ ডালের লুচি বা পুরি। এইভাবে তৈরি করলে ডালের পুর দিয়ে তৈরি করলেও একটা পুরিও ফেটে যাবে না, সবগুলোই এরকম ফুলকো তৈরি হবে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু নার্গিস কিচেন। প্রথমে আমি এখানে মেজারিং কাপের ফুল হাফ কাপ এবং ওই হাফ কাপের আরও অর্ধেক অংশ মুগ ডাল বাউলে ট্রান্সফার করে নিলাম এবং এটাতে ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নেব। জল দিয়ে 2-3 বার ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এবারে ভালো করে ছেঁকে নিয়ে আমি অন্য একটা পাত্রে ওই একই কাপের 2 কাপ মতো জল নিয়ে নিলাম। ওই ছেঁকে নেওয়া মুগ ডালগুলোকে আমি ট্রান্সফার করে নিলাম এই পাত্রটিতে। এবারে মুগ ডালগুলোকে একটু সেদ্ধ হতে দেব। যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত মুগ ডালগুলোকে সেদ্ধ হতে দেব। আর এখানে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। তেল দিলে মুগ ডালগুলো একে অপরের সঙ্গে লেগে আসবে না, ঝরা ঝরা থাকবে মুগ ডালগুলো। আর এই যে ওপরে ফেনা পড়েছে, ফেনাগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। এই যে মুগ ডালগুলো এরকম জল শুকিয়ে এলে তারপরে ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। পুরো মিহি করে ব্লেন্ড করিনি, আমি হালকা ব্লেন্ড করেছি। এবারে ডালগুলোকে ফোড়ন দিতে হবে, তার জন্য আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দেব 1 টিস্পুন আদা কাঁচা লঙ্কা বাটা। এবারে হালকা নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর মুগ ডালগুলোকেও দিয়ে দিলাম। এবারে ডালগুলোকে হালকা ভাজা ভাজা করে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদমতো নুন এবং খুব সামান্য পরিমাণে চিনি, আর দিচ্ছি 1 চামচ মতো ভাজা মশলা। ডালগুলোকে খুব বেশি শক্ত করা যাবে না, ভাজতে ভাজতে একটু নরম থাকতেই নামিয়ে নিতে হবে এবং ডালগুলোকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এই যে আমি এখানে নামিয়ে নিয়েছি, আর এখন ঠান্ডা হতে দেব। আর এখন এখানে পুরিটা তৈরি করে নেওয়ার জন্য মেজারিং কাপের 3.5 কাপ মতো ময়দা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দিচ্ছি সাদা তেল, তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, ময়ানটা যেন ভালো হয়, তবে ময়দার ডোটা খুব সুন্দর তৈরি হবে এবং লুচিগুলো খুব সুন্দর ভাজা হবে। এবারে ময়দাগুলোকে ভালো করে জল ছাড়াই মেখে নেব। দেখুন ময়ানটা খুব সুন্দর তৈরি হয়েছে। এইরকম হাতে করে একটু দেখে নিলেই বোঝা যাবে ময়ানটা কেমন তৈরি হয়েছে। এবার ময়দাটাকে ভালো করে মেখে নিলাম। এইরকম নরম করে আমি মেখে নিয়েছি। ওপরে সামান্য একটু তেল দিয়ে দিলাম, ভেজা কাপড় দিয়ে রেস্টে রেখে দিলাম 10 মিনিট মতো। দেখুন রেস্টে রেখে দেওয়ার পর ময়দাটা কত সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি এটা থেকে লেচি কেটে নিচ্ছি। এরকম ছোট ছোট করে আমি লেচি কেটে নিলাম। সমস্ত লিচি কেটে নেওয়া হয়ে গেলে আবারও ওই একই ভেজা কাপড় দিয়ে আমি ঢেকে দিলাম, আর অন্যদিকে তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। তেলটা ভালো করে গরম হোক, ততক্ষণ আমি এদিকে পুরিগুলোকে তৈরি করে নিচ্ছি। এরকম একটা লেচি নিয়ে বাটির মতো করে নিয়ে ভেতরে পুর দিয়ে দিলাম। পুরটাকে ভালো করে ভেতরে ঢুকিয়ে দিলাম এবং এরকম মুখগুলোকে মেরে দিচ্ছি এবং ভালো করে এই কাজটা করতে হবে, না হলে ভেজে নেওয়ার সময় ভেতর থেকে পুর বেরিয়ে আসবে। সবগুলো আমি একই রকমভাবে বাটি তৈরি করে তারপরে পুর ঢুকিয়ে রেখে দেব ওই ভেজা কাপড় দিয়ে। তারপরে একটা একটা করে আমি পুরি বেলে নেব। এই যে অবশ্যই এরকমভাবে তৈরি করবেন, তাহলে দেখবেন ভেজে নেওয়ার সময় ভেতর থেকে পুর বেরিয়ে আসছে না। আর পুর দিয়ে সবগুলো রাখার সময় কিন্তু প্রত্যেকটার গায়ে ভালো করে তেল মাখিয়ে রাখতে হবে, না হলে কিন্তু একটার সঙ্গে একটা লেগে যাবে। আর এই যে এখান থেকে একটা একটা করে নিয়ে পুরিগুলোকে বেলে নিতে হবে এবং ভেজে নিতে হবে। তেলটাকে ভালো করে গরম হয়ে নিয়ে তারপরে কিন্তু ভাজবেন, আর না হলে ভাজাটা ভালো হবে না। সবগুলো পুরি এরকমভাবে ফুলে আসবে আশা করছি। আমি যেই টিপসগুলো বলে দিলাম সেগুলো অবশ্যই ফলো করবেন, তাহলে সবগুলো লুচি বা পুরি এরকমভাবে ফুলে আসবে। এই যে আমি এখানে দুটো পুরি বেলে নিয়ে এবং ভেজেও দেখিয়ে দিলাম আপনাদেরকে, দুটোই কত সুন্দর ফুলে এসেছে এবং একটা পুরি থেকেও ভেতর থেকে কোনো পুর বেরিয়ে আসেনি। সবগুলো পুরি এভাবে ফুলে এসেছে। আশা করি আজকের এই পুরি তৈরির রেসিপিতে আপনারা উপকৃত হয়েছেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকে আমি এই পুরি সার্ভ করছি চিকেন কষা, দই আর রসগোল্লা দিয়ে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি আবারও চলে আসবো নতুন কোনো একটি রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।